আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা যে বলে থাকে সে হচ্ছে আমেরিকা। আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্রের কথা বলে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, শান্তি প্রতিষ্ঠার কথা বলে। অথচ এই আমেরিকা যে কতটা সন্ত্রাসী রাষ্ট্র তা কিন্তু আমরা দেখেছি। তারা আফগানিস্তানে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে। তারা সিরিয়াতে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে, ইরাকে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে। তো অনেকেই এগুলোকে দেখেও না দেখার ভান করেছে, অথবা কখনো চিন্তা করে নাই যে কেন আমেরিকা এভাবে নিরীহ নারী, বৃদ্ধ, শিশুদেরকে হত্যা করছে। আমেরিকা মূলত হচ্ছে একটি সন্ত্রাসী রাষ্ট্র। তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু গণতন্ত্রের কথা বলে তারা মানুষ হত্যা করে তাদের যে উদ্দেশ্য সেটা হাসিল করে থাকে। তাদেরই মতো একটি কাফের রাষ্ট্র ভেনেজুয়েলা, সেই ভেনেজুয়েলাতে আক্রমণ করে একটি সার্বভৌমত্ব দেশের, গণতান্ত্রিক দেশের সরকার প্রধানকে তুলে নিয়ে গেল। এটা নিয়ে কিন্তু বিশ্ব একেবারে চুপ। সারা বিশ্বে কেউ কোনো কথা বলছে না। এত বড় একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আপনি আপনার পাশের বাসার একটা লোককে যদি আপনি তুলে নিয়ে যান আক্রমণ করে, এটা কিন্তু অন্যায় না? অবশ্যই অন্যায়। অথচ আমেরিকা একটি দেশে আক্রমণ করে, সার্বভৌমত্ব দেশে আক্রমণ করে, সেখানে মানুষ হত্যা করে তার সরকার প্রধানকে তুলে নিয়ে গেল। এই হচ্ছে আমেরিকার চরিত্র। তারা মূলত গণতন্ত্রের কথা বলে, নারী অধিকারের কথা বলে। তারা বলে আমরা সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু মূলত এই আমেরিকা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সারা পৃথিবীর জন্য। তারা সারা পৃথিবীতে যত ধরনের হত্যা, নির্যাতন, যত বিশৃঙ্খলা, তার মূলে রয়েছে এই আমেরিকা। আমেরিকা আরও বিভিন্ন স্বাধীন দেশে আক্রমণ করার জন্য প্ল্যান করছে। ট্রাম্প গতকালকেও মনে হয় বলেছে সে গ্রিনল্যান্ড চাচ্ছে। এটা কোন ধরনের কথা? আপনি আপনার বাড়িতে আছেন, আপনি পাশের বাড়ির উপর যদি এভাবে বলেন আমার ওই বাড়িটা লাগবে, এটা কত বড় একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হবে আপনি কি একটাবার চিন্তা করেছেন? অথচ আপনারা অনেকেই বলছেন আমেরিকা আসলেই সুপার পাওয়ার, সে একটা দেশে আক্রমণ করে সেখানকার সরকার প্রধানকে তুলে নিয়ে আসলো। এটা কম শক্তির ব্যাপার না। আমেরিকার হয়তো অস্ত্র আছে, প্রযুক্তিতে অনেক এগিয়ে, কিন্তু আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিই, আমেরিকা আফগানিস্তানে ২০ বছর মার খেয়েছে। ২০ বছর মার খেতে খেতে লাস্টে লেজ গুটিয়ে চোরের মতো আফগানিস্তান থেকে পালিয়েছে। সুতরাং আমেরিকার এই গণতান্ত্রিক যে কথা, এটা হচ্ছে সারা পৃথিবীতে তাদের একটি মিথ্যা প্রচারণা। তারা এর দ্বারা গণতন্ত্রের কথা বলে মূলত তাদের পছন্দ মতো সরকারকে তারা বিভিন্ন দেশে বসিয়ে রেখেছে এবং সেভাবে পৃথিবীকে কন্ট্রোল করছে। শেষে একটি কথা, আমেরিকাকে অনেকে সুপার পাওয়ার মনে করছেন। এটাকে সুপার পাওয়ার হলেই শুধু এটুকু ভাবলেই হবে না, সে যে একটি সন্ত্রাসী রাষ্ট্র, সে যে একটি দেশে আক্রমণ করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, একটি দেশে আক্রমণ করে সে দেশের সরকার প্রধানকে তুলে নিয়েছে, এটা কত বড় একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে, এটাকে আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে। আর সেভাবে আপনাকে সামনের দিনগুলো নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।